দেখেন ভাই, বাংলাদেশে তো মনে করেন যে মাজার পূজা কম বেশি ভালোই আছে। তো এই সমস্ত মাজার পূজা, গাছ পূজা, এরপর হচ্ছে কি আপনার শিরিক, যারা এগুলো প্রমোট করেছে না, আমার মতে এর অন্যতম একটা প্রমোটার হচ্ছে বাংলাদেশ সিনেমা। বাংলাদেশে যে সমস্ত সিনেমাগুলো আছে এর অধিকাংশগুলোতে দেখবেন আপনি বিভিন্ন মাজার পূজা দেখানো হয়। মানে ধরেন যে তারা যে এখন একটা সমস্যার সম্মুখীন হলো, এখন এই সমস্যার সমাধান চেয়ে তারা যা হচ্ছে মাজারের কাছে, মানে মাজারে গিয়ে মাজারে সিজদা দেবে, ওই খাদেম যে আছে তার কাছে গিয়ে কান্নাকাটি করবে। অথচ ভাই এটা কিন্তু টোটালি একটা শিরিক কাজ। কোনো মানুষ যদি বিপদে পড়ে, কোনো মানুষের যদি একটা সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেই মানুষটা চাবে কার কাছে? আমরা মুসলিম জানি যে সেটা একমাত্র আল্লাহর কাছে থেকে। আর চাবে কিভাবে? নামাজে মসজিদে যাবে, মসজিদে গিয়ে সিজদায় পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, যত রকমের সমস্যা সবকিছুর সমাধানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এর এর বিপরীত কোনো অপশন কিন্তু নেই, বা সেকেন্ড কোনো অপশন নেই। একমাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া লাগবে। সে আপনার মসজিদে হোক বা বাইরে যে কোনো জায়গায় আপনার নামাজ কালাম পড়ে হোক। কিন্তু কোনো মাজারে গিয়ে সিজদা দিয়ে মাজারে পড়ে থেকে কান্নাকাটি করা, এই বেয়াদব, ডিস্টার্ব করবে না, সরো। কোনো মাজারে গিয়ে সিজদায় পড়ে থেকে মাজারের ব্যক্তি যে আছে তার কাছে গিয়ে কান্নাকাটি করা, এটা তো ভাই সম্পূর্ণ একটা শিরিক কাজ। কোনো ব্যক্তি যদি যে কোনো ধরনের অপরাধ, যে কোনো মারাত্মক ডেঞ্জারাস অপরাধ করলো, কবিরা গুনাহ বলতে যা বোঝায়, এই সব কিছু কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক এমন একটা জিনিস যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কারণ আল্লাহ বলেছে এটা সব থেকে বড় অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে যে ব্যক্তি শিরিক করবে তাকে, মানে নিঃসন্দেহে তার জন্য জান্নাত হারাম। সে ব্যক্তি জাহান্নামে যাবে। কোনো অপশন নেই, কেউ বাঁচাতে পারবে না। আমার ওই যে পীর সাহেবের পূজা আমি করি সেই পীর সাহেবও না, আমার কোনো নেতা খেতাও না, আমার অমুক তমুক বাপও না, এমনকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও একজন মুশরিককে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারতো তাহলে তার চাচা আবু তালেবের জন্য অনেক কিছু করতে পারতো। যখন তার চাচা আবু তালিব মুশরিক, যখন সে মারা যায় তখন রাসূল অনেক চেষ্টা করেছিল আল্লাহর কাছে দোয়া করার জন্য, যে আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আল্লাহ একবারও তার দোয়া কবুল করেনি, বারবার তার দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। কারণ শিরিককারীকে আল্লাহ এত বেশি ঘৃণা করে যা আসলে কল্পনার বাইরে। কিয়ামতের দিন যখন ধরেন যে সমস্ত মানুষকে তো কম বেশি ডাকা হবে, কম বেশি না, সমস্ত মানুষকে ডাকা হবে। ডাকার পরে যে সমস্ত মানুষের আমলের ভিতরে আপনার শিরিক দেখবে, তাদের আমলগুলো মানে ফাইল যেভাবে বস কর্মীদের মুখে ছুড়ে মেরে দেয় অনেক সময় রাগের মাথায়, একইভাবে আল্লাহ ওই আমলের ফাইল যেটা আছে ওর ভিতরে শিরিক দেখতে পালি, যার ফাইল তাকে আল্লাহ এভাবে মুখে ছুড়ে মেরে দেবে। শিরিকের একটা ছিটে ফোঁটা যদি থাকে, অন্যান্য যে কোনো অপরাধের বিষয়ে আল্লাহ যে কোনো বিচার আচার করবে, কিন্তু শিরিকের বিষয়ে কোনো কথা নেই, কোনো কোনো কথা হবে না, একবারে জাহান্নাম। তাহলে বাংলাদেশে যে সমস্ত মানুষগুলো শিরিক বা হচ্ছে মাজার পূজা এগুলো যারা প্রমোট করেছে, তার ভিতর বাংলাদেশ সিনেমা অন্যতম। এরা হচ্ছে সব থেকে বেশি দায়ী। ছোটবেলায় যখন আমরা ওই আমি কিন্তু কম বেশি ছোটবেলা থেকে অনেক বেশি সিনেমা প্রেমী। যখন ওই ক্লাস 5-এ পড়তাম, 3-4-এ মানে প্রাইমারিতে যখন আমরা পড়তাম, ওই সময়ে প্রত্যেক শুক্রবার আর শনিবার বাংলা সিনেমা হতো বিটিভিতে। তো এগুলো দেখার জন্য আমরা মনে করেন যে দ্রুত চলে আসতাম স্কুল থেকে। শুক্রবার তো বন্ধই থাকতো, শনিবার দিন তাড়াতাড়ি টিফিনে চুরি করে চলে আসতাম অনেক সময়। তা সে সময়ে এই সমস্ত সিনেমাগুলো আমরা দেখতাম, যেরকম শিরিক বা হচ্ছে আপনার ওই যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা চলে যাচ্ছে মাজারে, মাজারে গিয়ে কান্নাকাটি করতেছে। আর বর্তমানে বর্তমানে যে অবস্থা নাটক সিনেমা, সেটা সেটা তো আসলে বলার বাইরে। বর্তমানেও নেই তা না, আছে। কিন্তু বর্তমান নাটক সিনেমা এগুলো কি দেখার মতো আছে? একটা সময় সিনেমাতে একটা কাহিনী, একটা ইতিহাস তুলে ধরা হতো। বাংলা সিনেমাতেই একটা ইতিহাস বা একটা কাহিনী তুলে ধরে সেটা মানুষকে জানাতো। কিন্তু বর্তমান নাটক সিনেমা, ওই নাটক দেখে, আগের নাটক সিনেমা এগুলো একটা কাহিনীর উপর ভিত্তি করে বানাতো বিধায় মুরব্বীরা এগুলো দেখে অনেক সময় চোখ দিয়ে পানি বের করে দিত। আর বর্তমানে নাটক সিনেমা দেখে চোখ দিয়ে পানি না, অন্য জায়গায় দিয়ে পানি বেরিয়ে যায়। তো এগুলোর অবস্থা এমন যে কোনো ফ্যামিলি নিয়ে বা কোনো একটা মানুষের সাথে, শুধুমাত্র বন্ধু ছাড়া আর স্ত্রী ছাড়া কারোর সাথে বসে নাটক সিনেমাগুলো দেখা সম্ভব না। দ্বিতীয়ত, যারা এই সমস্ত মাজার পূজা বা এই সমস্ত শিরিক যারা প্রমোট করেছে, তারা হচ্ছে ভণ্ড সুন্নি দাবিদার যারা। তারা একটা মাজার বানায়, বানিয়ে মনে করেন যে মানুষকে, বাংলাদেশের মানুষ তো মনে করেন মুসলিম যারা, তারা তো মনে করেন যে ধর্মের বিষয়ে তারা আবেগে, ধর্মের জন্য তারা মনে করেন যে প্যান খুলে ফেলতে পারে। মানে প্যান খুলে ফেলা দেওয়া যে একটা অপরাধ, একটা কবিরা গুনাহ, এটা এটা তার মাথায় তখন থাকে না। প্যান খুলে ফেলতে পারে আবেগের চোটে। এত বেশি তারা ধর্মকে ভালোবাসে, ভালোবাসার চোটে শিরিক কুফর
তারপর হচ্ছে মনে করেন বেদাত এক বলতে ফিসে নিয়ে যাচ্ছে, মাথা ব্যথা নেই, অথচ সে ধর্মের বিষয়ে খুব আবেগী। তা আবেগের চোদনে মনে করেন যে বিভিন্ন ভণ্ড হুজুররা বা বিভিন্ন সুন্নি দাবিদার তারা তারা হচ্ছে ওই একটা মাজার বানায় এবং মানুষকে দাওয়াত দেয়, মানুষকে বলে যে আপনারা হচ্ছে মাজারে আসেন, মাজারের খাদিমের কাছে আহ, কি বলে এটাতে মানত করেন, এখানে টাকা পয়সা দেন, আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, আপনারা মারা যাবার পর আপনাদেরকে বাবা, দয়াল বাবা, এ বাবা সে বাবা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো বাঙালি যা তো বললাম, আবেগী, আবেগের চোটে তারা তাদের টাকা পয়সা বউ ছেলেপিলে জেনে যা আছে সবকিছু নিয়ে মাজারে তারা খেদমত করায় বা ওই মাজারের কাছে তারা ওই ইবাদত বন্দেগী করে। তাহলে এই যে সমস্ত শিরিকগুলো, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে যে যত কথাই বলুক আর যাই হোক, ওদের ভিতরে কোনো শিরিক নেই। ওরা এই সমস্ত আউল ফাউল ভণ্ডামি এগুলো তারা পছন্দ করে না। তারা শুধুমাত্র ফরজ নামাজ পড়বে, সুন্নতটাও তারা বাদ রাখে। এতে করে তারা পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তাদের ভিতরে শিরিক আর ভণ্ডামিটা নেই। কিন্তু আমাদের ভিতরে কি, ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, আছে, তার আছে, ওই ইশরাক আছে, তারপরে কি বলে এটারে তাহাজ্জুদ আছে, সব মিলিয়ে মানে মনে করেন যে সব কিছুর কম্বিনেশন আছে, পাশাপাশি শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, সবকিছুর একটা প্যাকেজ আমাদের আমলনামার ভিতরে আছে। তো এই হলো বাংলাদেশের মুসলিমদের অবস্থা। তাহলে শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকা লাগবে। আমি নামাজ একক তো কম পড়ি, আল্লাহ মাফ করে দিতে পারে। আমি হালাল সবসময় খাই, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার হারাম চলে গেল, নিজের অজান্তে বা যে কোনো ভাবে হোক শয়তানের ধোকায় হারাম চলে গেল পেটের ভিতরে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু শিরিক যার ভিতর থাকবে ভাই, তার মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং শিরিক থেকে বেঁচে থাকা লাগবে। তো তাহলে এ পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।